আসসালামু আলাইকুম বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমার ইউটিউব চ্যানেল থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আবার একটা লং ভিডিও নিয়ে আসলাম। ভিডিওটার মধ্যে হবে আমি সারাদিন কী কাজ করলাম, আর এখানে আরও কিছু কথা হবে। যারা বলে প্রবাসে আসলে মেয়েরা কফিলের সাথে খারাপ কাজ করে মোটা অঙ্কের টাকা কামায়। তো ওই সমস্ত ভদ্র ফ্যামিলির ছেলেদের জন্য কথা। তো আসেন আগে দেখি আমি সকালে উঠে কী কাজ করলাম। ঘুম থেকে উঠলাম আর রান্নাঘরে চলে আসলাম। আর রান্নাটা আমার অনেক ভালো লাগে। প্রতি বৃহস্পতিবারে ম্যাডামের বাবার বাড়িতে আসি, আর এখানে আমার প্রচুর রান্না করতে হয়। তো এখানে একটা খাসির মাথা আছে আর ৩ টা মুরগি আছে। তো আমি এটা দিয়ে দুধ ভাত রান্না করব, যাকে বলা হয় সৌদি আরব সিলিক। কারণ ম্যাডামের বোন আসছে, বাঁচতে আসছে, ওরা এই খানাটা অনেক পছন্দ করে। যেহেতু আমি রান্না করলে আরও অনেকটা মজা হয়। এই মাংসটা ফ্রাই করছি, সব ধরনের মসলা দিছি একমাত্র হলুদ ছাড়া। আর এটার ঘ্রাণটা এতটা ভালো লাগতেছে বলার বাইরে। আপনারা এখন আমি এটা সেদ্ধ হয়নি, এটাকে ঢেকে দিলাম। নেক্সটের পর্যায়ে আসলাম সীসা। এটা আমাদের আগের মানুষ বলতো, যেটাকে বলা কইলকে বলা হয়। তো ২ টাই রেডি করতেছি। ম্যাডাম আর ম্যাডামের বোন খাবে। এটা আমি সবকিছু পরিষ্কার করে রাতে খাইছে। পানিটা ফেলে নতুন পানি এনে ভরে দিছি। আর এখন আমি তাদের জন্য সীসা বানাবো। এখানে আমি পানিটা নতুন পানি ভরছি, আর এখানে মাছ চাল ভরছি। মাছ চাল হলো আপনার একটা আপেলের আছে, একটা আঙ্গুর আছে, অন্য ধরনের আছে। তো আমার ম্যাডাম আপেলেরটা ভালোবাসে। আমি আপেলেরটা ভরে দিছি, আর ম্যাডামের বোন আঙ্গুরেরটা পছন্দ করে, তারটা আমি আঙ্গুরেরটা ভরে দিছি। যাই হোক, আমি কিন্তু সীসা ভালো বানাতে পারি। আমাকে যদি সীসা কোম্পানিতে চাকরি দিত, আমি মনে হয় ফার্স্টের মধ্যে পুরস্কারটা আমি নিতাম। কারণ আমার কাছে সীসাটা অনেক ভালো লাগে বানাইতে। ওইখানে আমি ৮ টা কয়লা পুড়া দিছি। এখন আমি সবকিছু রেডি করে ম্যাডামের আর ম্যাডামের বোনকে দিব। কারণ এই জিনিসটা আমাকে ছাড়া কেউ বানায় না। এই হলো আজকে আমার সারাদিনের কাজ। আর অন্যান্য রান্না বাড়া, চা, গাহওয়া সবকিছু আমারই করতে হয়। আর এ বাসায় কাজের মেয়ে আছে, ও শুধু দোয়া পাল্হা করে। কিন্তু রান্না, চা, গাহওয়া, খানা-টানা যত ইচ্ছা আছে ওটা আমার করতে হয়। যাই হোক, এখন শেষ পর্যায়ে আরেকটা কথায় আসি, যেটা হলো প্রবাসী মেয়েরা কি করে কফিলের সাথে কি বাগডুম করে টাকা কামায়। তো এই কথাটা ওই সমস্ত ভদ্র ফ্যামিলির ছেলেদের জন্য। শোনো ভাই, তোমাদেরকে বলতেছি। কারো সম্পর্কে কিছু না জেনে কাউকে কিছু বলবা না। হ্যাঁ, তোমাদের কথা রাইট আছে। বাক হ্যাঁ, তোমাদের কথা রাইট আছে। আমরা কফিলের সাথে বাক্কুম করে টাকা কামাই। ভাইয়া শোনো, তোমার চরিত্র যেমন তুমি ওই মেইনটেইন করে মানুষের কথা বলো। হ্যাঁ, তোমাদের কথা আমি ভোট দিলাম। তাহলে ভিডিওটা দেখে যাও। যেমন রাত ৩টা বাজে ঘুমাইলাম, ৪টার সময় কফিলে ফোন দিল, ম্যাডাম ফোন দিল। তুই কই? কে এর লিগা? ওই যে বাচ্চাটা ক্যাঁ করে উঠছে। তার পেম্পাস পাল্টাও, হাগু করা, মুতু করা, হুসু করা। যাই হোক, আবার রুমে গেলাম, ঘুমাইলাম। আবার ম্যাডামে ফোন দিল, কই? কে এর লিগা? বাচ্চাটা প্যাঁ করে উঠছে। বাচ্চারে আবার দুধ খাওয়াও, বাচ্চারে নিয়ে যাও, পেম্পাস পাল্টাও, তোর কাছে নিয়ে ঘুমায়। আমাদের ঘুম হয় না। একটা প্রবাসী মেয়ে রাতে কতটুকু ঘুমায়? যেহেতু সকাল ৫টা বাজে উঠি, রাত ৩টা বাজে ঘুমাই। এই হলো একটা বাসাবাড়ির মেয়ের কাজ। কারো সম্পর্কে কিছু না জেনে কিছু কথা বলবা না। কারণ তোমরা যে পরিবেশের মানুষ, ওই পরিবেশেই মনটাই তোমাদের। তোমাদের মা-বাবা তোমাদের যে শিক্ষা দিয়েছে, তোমরা ওই শিক্ষায় মানুষ হইছো। কারণ কোনো একটা ভদ্র ফ্যামিলির ছেলে-মেয়ে কখনো কোনো একটা প্রবাসী মেয়েকে নিয়ে খারাপ কথা বলবে না। আর একটা মেয়ের নামে খারাপ কথা বলার আগে তোমার ঘরেও মা-বোন আছে। হাতের ৫ টা আঙ্গুল যেমন এক না, প্রবাসী সব মেয়েরা খারাপ না। এখন আমি বলতে পারি আমার হাসব্যান্ড খারাপ। এখন আমি সব ছেলেদের খারাপ বলব না, সরি। কারণ আমার হাসব্যান্ড খারাপ, আমি তাকে খারাপ বলব। আমি কেন সবাইকে খারাপ বলব? তো যাই হোক, আজকে ছিল এই পর্যন্ত আমার ব্লগ ভিডিও। যদি ভালো লাগে কমেন্ট, শেয়ার করে সাবস্ক্রাইব করে ইউটিউবটা পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। প্রবাসী মেয়ে।